আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে যারা নাকি কন্যা সন্তান খবর শুনলে তার মুখটা কালো হয়ে যায়। ভাই কি হয় না বলেন? এটা তো জামানা জাহিলিয়াতের তাদের চরিত্র ছিল, আমাদের চরিত্র হওয়ার তো কথা নয়। এই ব্যাপারে কি বলছেন? জামানা জাহিলিয়াতের যুগের মানুষেরা তাদেরকে যখন কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন দেওয়া হতো তাদের মুখটা কালো যেন হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন জামানা জাহিলিয়াতে যখন তাদেরকে কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন দেওয়া হতো তাদের চেহারাগুলো যেন কালো হয়ে যেত। এখানে দুটো কথা আল্লাহ বলেছেন, একটা হলো সংবাদ আরেকটা হলো সুসংবাদ। বুঝে আসে নাই? এখানে সাধারণ সংবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারবেন। আল্লাহ বলেছেন ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, তোমাদের যখন কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন দেওয়া হবে বা দেওয়া হতো, এখানে সুসংবাদের কথা বলেছেন। তার মানে কন্যা সন্তান যদি বাড়িতে আসে সুসংবাদ আছে না নাই? আছে না? সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে এটা আমি বলে অন্যদিকে যাচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আপনারা নিজের পিছনে কেন্দ্রিক করে মাহফিলে এসে বসে গেছে, রাত 12টা-1টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। অনেকে আছে করে কি করে না বলেন? ঠান্ডার সময় ওযু করতে ইচ্ছা হয় না, ফজরের সময় নিজের বিছানা ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আপনি নামাজ পড়ার জন্য যান। আপনার আমার একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং আল্লাহর সুন্দর জান্নাতে যেতে চাই। এই তো আমাদের এর থেকে বেশি তো আসে নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই আর আল্লাহর জান্নাতে যেতে চাই, এর থেকে বড় আর কিছু আছে বলেন? কিচ্ছু নাই। জান্নাতে যাওয়ার সহজ পথ আপনারা শুনেন। আল্লাহ নবী ঘোষণা করলেন যে যার কন্যা সন্তান হবে তার বড় বড় তার জন্য বড় বড় 3টা সুসংবাদ আছে। কটা বলেন? 3টা সুসংবাদ আছে, 3টা তার ফজিলত আছে। বন্ধুগণ আমার, ভাইরা, 1 নম্বর ফজিলত হলো যাদের মেয়ে আছে, যাদের কন্যা সন্তান যাদের হলো, 1 নম্বর সুসংবাদ হলো কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবা আল্লাহর জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবা জাহান্নাম থেকে মুক্তি পাবে। 2 নম্বর হলো কন্যা সন্তানের কারণে কন্যার বাবা জান্নাতে চলে যাবে। 3 নম্বর ফজিলত হলো বিশ্ব নবীর সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। আহা, আর কি চাই বলেন? বন্ধু আমার, ভাইয়েরা আমার, এবার আপনারা বলুন কন্যা সন্তান এত ফজিলত আছে, আমি দলিল আমি দিতেছি। যাদের একটা কন্যা সন্তান হয়েছে একটু হাত তুলে আপনারা দেখান যে হুজুর আমার একটা কন্যা সন্তান। যাদের একটা কন্যা সন্তান আছে একটু হাত তুলে দেখাবেন। একটা কন্যা সন্তান একটু হাত তুলে দেখাবেন। আহা, হাত নামান। আপনার জন্য কি সুসংবাদ আছে একটু শুনুন। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠাতে আমার নবী বলেন মান ওলেদাতে ইবন, আল্লাহ নবী বলেন যার একটি কন্যা সন্তান যাদের হবে সেই কন্যা সন্তানকে যদি কেউ জীবন্ত কবর যদি না দেয়, যা জামানাত জাহিলিয়াতের যুগে হতো কি হতো না বলেন? ওটা তো জামানা জাহিলিয়াতে হতো, কিন্তু ওই জামানা জাহিলিয়াতের কিছু এখনো জিনিস আছে যারা আমরা জিন্দায় যদি দাফন যদি না করি, কবর যদি না করি, পেটের মধ্যে আমরা বাচ্চা নষ্ট করি কি করে না বলেন? বন্ধু আমার, ভাইয়ের আমার, তাই আল্লাহর নবী বলেন যাদের একটি কন্যা সন্তান হবে ওই কন্যা সন্তানকে যদি জীবিত কবর যদি না দেয়,
তাকে যদি অবজ্ঞা যদি না করি, পুত্র সন্তান আর মেয়ে সন্তান পুত্র উপরে যদি প্রাধান্য যদি না দেয়, তার মানে হলো বাড়িতে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটাকে বেশি আদর করে মেয়েটাকে আদর করে না, মেয়ের দিকে লক্ষ্য করে না। এমনটা যদি না হয়, আল্লাহর নবী বলেন ওই কন্যা সন্তানের বাবা, ওই এক কন্যা সন্তানের বাবা ওই কন্যা সন্তানের কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার যাদের দুটি কন্যা সন্তান আছে তাদের জন্য কি সুসংবাদ আছে। আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইন, নবী আমার বলেন যাদের দুইটি কন্যা সন্তান হবে তাকে সুন্দর করে লালন পালন করলো, আল্লাহ নবী বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা হাতাইন ওয়া আশারা বিআসবাইহি। যাদের দুটি কন্যা সন্তান হবে, সুন্দর করে লালন পালন করলো, তাকে আদব শিক্ষা দিল, আদব শিক্ষা দেওয়ার পরে আমার নবী বলেন তার জান্নাত ওই কন্যা সন্তানের বাবা আর আমার জান্নাত একদম এইরকম পাশাপাশি হবে। ওয়া আশারা বিআসবাইহি, দুইটা আঙ্গুলকে বিশ্বনবী একত্রিত করে বললেন যে ওই কন্যার বাবা আর আমার জান্নাত এইরকম পাশাপাশি হবে। কোন বড় সুযোগ বলেন। আল্লাহর নবী বলেন মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাতি ফাসবারা আলাইহিম, বিশ্বনবী আমার বলেন যাদের কন্যা সন্তান যাদের হবে ওই কন্যা সন্তানের প্রতি বেজার হলো না, দুঃখ করলো না, ওই সন্তানের প্রতি অধৈর্য হলো না, অধৈর্য হয় নাই। এক কথায় বলা যায় কন্যা সন্তানের প্রতি কন্যার বাবা সন্তুষ্ট ছিল, অধৈর্য কোনদিন হয় নাই। আল্লাহ নবী বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে কন্যা সন্তান জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে আর হয়ে যাবে। তার মানে হলো কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে ওই কন্যা সন্তানের বাবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এবার যাদের তিনটি কন্যা সন্তান, যাদের তিনটি কন্যা সন্তান হবে, ঠান্ডা লেগেছে আজকে আসাম থেকে ঘুরে এসে তো মানে ঠান্ডা লেগেছে আর কি, যাদের তিনটি কন্যা সন্তান হবে তাদের জন্য কি সুসংবাদ রয়েছে একটা শোনো। আল্লাহ নবী বললেন মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন যাদের তিনটি কন্যা সন্তান হবে ওই তিনটি কন্যা সন্তানকে আদব শিক্ষা দিল, কোরআন শিক্ষা দিল, এবং সেই মেয়েটি যখন বালেগা যখন হয়ে গেল সেই মেয়েটিকে বিবাহ দিল, সৎপথ প্রস্তুত করলো এবং মেয়েটার উপরে দয়া করলো। আল্লাহর নবী বলেন ওই মেয়েটার বাবা তিনটি মেয়ের বাবা হওয়ার কারণে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন, কারো যদি দুইটা বোন যদি থাকে, তিনটা বোন যদি থাকে, বাবা যদি মারা যায়, এমন হয় কি হয় না বলেন? বড় ভাই আছে কিন্তু বাবা মারা গেছে, তিনটি বোন, একটা বোন অথবা দুইটি বোন পৃথিবীর জমিনে রেখে গেল, বাবা মারা গেল, এবার ওই ভাইটা ওই দাদাটা যেন ওই বোনদের জন্য বাবার মতো হয়ে যায়। ওই ভাইয়ের জন্য কি সুসংবাদ আছে একবার শুনুন। ওই ভাইটা যদি বাবা মা মারা যাওয়ার পরে ওই ভাইটা যদি বোনদেরকে ভালোভাবে আদব শিক্ষা দেয়, তাদের প্রতি যদি বেজার যদি না হয়, তাদের যদি ভালো করে দেখাশোনা যদি করে, আল্লাহ নবী বলেন তাদের একটাই প্রতিদান হলো ইল্লা দাখালাল জান্নাহ, এর বিনিময়ে ভাইয়ের জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যাবে। কি সুসংবাদ! তবে একটা কারণ আছে, বোনদের হকটা কিন্তু দিতে হবে। কি দিতে হবে? কিন্তু বোনের হকটা কিন্তু দিতে হবে। বোনের হক হলো কি? বিবাহ দেওয়ার পরে ছেলে যেমন সম্পত্তি পাবে, মেয়েরাও
সম্পত্তি পাবে কি পাবে না বলেন? বাবা মরে যাওয়ার পরে 10 বছর ধরে ভাই জমিটাকে আবাদ করলো। এবার 10 বছর পরে যখন বোন যখন বলে ভাই রে, তুমি তো বাবার সম্পত্তি অনেক দিন ধরে খাচ্ছ, তুমি আমার অধিকার, আমাদের হক আছে, তুমি আমাকে দিয়ে দাও। ভাই যদি সচ্চাই যদি সেই অধিকার যদি পালন করে, ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নচেত যদি বোনের হক যদি কোনো ভাই যদি নষ্ট করে, কোন বাবা যদি মেয়ের হক যদি নষ্ট করে, ওদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবারে নিশ্চয় জানো কে, নিশ্চয় জানো নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো নিশ্চয় তারা যাদের টাকা নাই, পয়সা নাই, সোনা রূপা কিছুই নাই, ধন সম্পত্তি নাই, তারাই তো হলো বড় নিঃস্ব। আল্লাহ নবী আমার বললেন, দয়ার নবী আমার বললেন, কিয়ামতের ময়দানে নিঃস্ব ওই ব্যক্তি হবে যার পৃথিবীর জমিনে নামাজের কোনো অভাব ছিল না, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, দান খায়রাত সাদকা সব কিছু সে করেছে, রোজার অভাব ছিল না, রোজা পালন করেছে, হজ পালন করেছে, এক কথায় ইসলামের যত ভালো ভালো কাজগুলি ছিল সব সে করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে আল্লাহর জান্নাতে যেতে পাবে না। সাহাবারা অবাক, সাহাবারা হতবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সেই পৃথিবীতে নামাজের কোনো ত্রুটি ছিল না, তার হজের ত্রুটি ছিল, দান সদকায়ের তার ত্রুটি ছিল না, নেকিতে পাহাড় পরিমাণ তার নেকি হলো, অথচ সে জান্নাতে যেতে পাবে না। আমার তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন। এমন সময় বোন এসে দাঁড়িয়ে যাবে, অনেক ভাইরা এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই ভাই পৃথিবীর জমিনে আমি কমজোর ছিলাম, আমি সঠিক বিচার আমি পাই নাই, তাই আল্লাহ তোমার কাছে আমার আপিল, তোমার কাছে আমার নালিশ, আমার সঠিক বিচারটা আমাকে করে দাও। আল্লাহ সঠিক বিচার করবেন কি করবেন না বলেন? আমাকে সঠিক বিচারটা করে দেখ, আমি যে অধিকার ছিলাম, আমি যে পাওনাদার ছিলাম, আমার পাওনাটাকে বুঝিয়ে দেওয়া হোক। তখন সেই বান্দা তো বলবে, আল্লাহ এটা তো পৃথিবী নয়, এখানে টাকা পয়সা জায়গা জমি তো কিছুই আমার কাছে নাই। তখন সেই পাওনাদার বলবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে আমার তো জায়গা জমি টাকা পয়সার আমার দরকার নাই, আমার তো দরকার হলো এখানে নেকি, নেকির দরকার, তাই তার নেকিগুলো কেটে কেটে আমার আমলনামাতে দিয়ে দিতে হবে। এমনি ভাবে তার আমলনামা যত যাদের হক নষ্ট করেছে সবার আমলনামাগুলো থেকে, তার আমলনামা থেকে নেকিগুলো কেটে কেটে পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে। এমন একটা সময় দেখা যাবে সমস্ত নেকিগুলো শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার লিস্ট যেন এখনো অনেক লম্বা আছে, অনেক লম্বা লিস্ট। তখন বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো নেকি নেই, আমি কি দেব? তখন ওই বান্দাগুলো বলবে, আমরা গুনার পাহাড় নিয়ে আমরা জাহান্নামে যাব, আমার গুনাহগুলো নিয়ে এসে আমাদের পাওনাগুলো পরিশোধ করে দেবে। তাই তাদের গুনাহগুলো দিতে 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 ওই বান্দাটা গুনার পাহাড় হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, তার এত নেকি ছিল, এত নেকি ছিল, নেকিগুলো দিতে দিতে তার নেকি শেষ হয়ে গেল। আবার যে সমস্ত পাওনাদারগুলো ছিল তাদের গুনাহগুলো নিতে নিতে গুনার যেন পাহাড় হয়ে গেল। ওই বান্দা, ওই উম্মত আমার গুনার পাহাড় নিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তির মতো আর নিঃস্ব কে হতে পারে? এই জন্য কেউ কারো হক নষ্ট করবেন না। কেউ পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে আঘাত দিয়ে থাকে, মরার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। কেউ যদি পৃথিবীর জমিনে কারো অধিকার নষ্ট করে থাকে, হক নষ্ট করে থাকে, তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে।
না হলে কিয়ামতের মাঠে নেকি কাটতে কাটতে আপনি আমরা সবাই নিশ্চয় হয়ে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে।